আজকে আমরা নেক্সট যে লিঙ্ক লিস্টের টাইপটা দেখব, মানে এটা অ্যাকচুয়ালি আমরা তো ডেটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করছি। লিঙ্ক লিস্ট হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার যেটাকে আমরা এডিটি বলছি। এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, অ্যাবস্ট্রাক্ট ডেটা স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। আর এটা আমরা করছি কেন, কি লাভ হচ্ছে করে না, আমরা যখন কোনো ডেটাকে অর্গানাইজ করব, মেমোরিতে ডেটাকে রাখবো, তখন এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা আমাদের ডেটার নেচার অনুযায়ী আমরা এইভাবে ডেটাকে অর্গানাইজ করতে পারি। এবং সেটা করতে গেলে লিঙ্ক লিস্ট হচ্ছে এক ধরনের স্টাইল, মানে লিঙ্ক লিস্ট এক ধরনের ডেটা স্ট্রাকচার। আরও আছে স্ট্যাক আছে, কিউ আছে। তাহলে এক একটা ডেটা স্ট্রাকচার এক এক রকমভাবে তৈরি হয়েছে, তাদের ফরম্যাট আলাদা, এবং তাদের আমরা যে এখানে প্রোগ্রামগুলো করছি এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যে আমরা তাদেরকে কি করে ইমপ্লিমেন্ট করছি। তাই এবার ডাবলি লিঙ্ক লিস্টকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, প্রথম কথা লিঙ্ক লিস্টের যে ফিচার সেটা এখানে থাকবে। তাহলে এটা ছবিটা দেখলেই দেখো বোঝা যাবে। আমাদের এখানে একটু নোড আপডেট করতে হবে। লিঙ্ক লিস্টে যে নোডটা ছিল আমাদের, যেটা ডাবলি লিঙ্ক লিস্টের নোড স্ট্রাকচার আছে, দেখো স্ট্রাক্ট নোড, এটাকে একটু নামটা চেঞ্জ করে দিয়েছে, ডি নোড করে দিয়েছে, স্ট্রাক্ট ডি নোড। ঠিক আছে, এবার মেম্বারগুলো দেখো কি রেখেছে, ডেটা, এটা তো আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টেও ছিল এই মেম্বারটা, এটা আমাদের এখানেও রাখছে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল, মানে নোডের মধ্যে যে ডেটাটা আমরা রাখবো, নোড হচ্ছে একটা কিন্তু অ্যাড্রেস, ঠিক আছে, এটা মেমোরি অ্যাড্রেস, সেখানে আমরা ডেটাকে রাখছি। কিন্তু শুধু ডেটা রাখলে হবে না, লিঙ্ক লিস্টের যে রুল আছে সেখানে একটা নোডের স্ট্রাকচারে কি হয়, আমরা ডেটা রাখি আর একটা কী রাখি, অ্যাড্রেস রাখি। সেই অ্যাড্রেসটা হচ্ছে ডান দিকের যে নোডটা আছে, ডান দিক বলে না, মানে নেক্সট যে নোড আছে সেই নোডের অ্যাড্রেসটাকে আমরা স্টোর করি। তাহলে আমাদের এখানে নেক্সট নোড বলতে পাশের নোডটা, ডান দিকের নোডটাকেই আমরা এখানে দেখছি। তাহলে দেখো ডাবলি লিঙ্ক লিস্ট কিন্তু দুটো অ্যাড্রেস মেনটেন করে, ডান দিক আর বাঁ দিক। সেই কারণে দেখবে একটা প্রিভ বলে একটা পয়েন্টার নিচ্ছে, আর একটা পয়েন্টার দেখবে নেক্সট বলে নিচ্ছে। তার মানে কটা মেম্বার, তিনটে মেম্বার হয়ে গেল। প্রিভ একটা পয়েন্টার, নেক্সট একটা পয়েন্টার, আর ডেটা। এই পয়েন্টারগুলো কি, এগুলো তো একটা নোড, তাহলে তার ডেটা টাইপ কি হবে, স্ট্রাক্ট ডি নোড টাইপ। এবার ডায়াগ্রামটা এখানে দেখো, ডায়াগ্রামটাতে কি বলেছে, যে এটা হচ্ছে নোডের স্ট্রাকচার। একটা পার্টিকুলার নোডের স্ট্রাকচার এখানে দিয়েছে, প্রিভিয়াস, নেক্সট হচ্ছে ডান দিকের যে নোড আছে তার অ্যাড্রেসটা স্টোর করছে, আর এটা হচ্ছে ডেটা। এবার এখানে দেখো তিনখানা নোড আছে, ঠিক আছে, তিনটে নোড দিয়ে দেখাচ্ছে। প্রথম নোডটা কিন্তু সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতো, আমরা এটাকে হেড পয়েন্টারের ভেতরে রেখে দেবো অ্যাড্রেসটা, মানে হেড পয়েন্টার ফার্স্ট নোডকে পয়েন্ট করবে। সেটা যাই হোক, দেখো এই যে নোডটা, ডেটা হচ্ছে মাঝখানে। আচ্ছা, এই নোডের বাঁদিকে কোনো নোড নেই, তাহলে এটা নাল। বাঁদিকে কোনো নোড নেই তো, তাহলে এখানে অ্যাড্রেস তো নাল হবে। কিন্তু এই নোডটার ডান দিকে নোড আছে, দেখো ডান দিকে কিন্তু নোড আছে, এই যে নোডটা আছে এই নোডের ডান দিকে কিন্তু নোড আছে।
সেই জন্য দেখো ডান দিকের নোডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে স্টোর করছে। আবার পরের যে নোডটা দেখো তার ডেটা হচ্ছে 2, ডান দিকের যে নোড আছে সেই নোডের অ্যাড্রেসটা এখানে স্টোর করছে, মানে ডান দিকের নোড হচ্ছে মানে ওর যে নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে 400 মেমোরি অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাও স্টোর করছে এখানে। তার মানে নেক্সট পয়েন্টারের ভেতরে রাইট হ্যান্ড সাইড নোডের অ্যাড্রেস স্টোর করছে, আর প্রিভ পয়েন্টারের ভেতরে লেফট হ্যান্ড সাইড নোডের অ্যাড্রেসটা স্টোর করছে। হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের যেহেতু দুটো লিঙ্ক মেনটেন করছে তাই এটাকে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট বলি। আচ্ছা, এই নোডটা তাহলে রাইট হ্যান্ড সাইড নোড হচ্ছে 14, তার অ্যাড্রেসটা হচ্ছে 400, সেটা এখানে স্টোর করছে এই যে। নেক্সট পয়েন্টারের ভেতর, আর ডেটা হচ্ছে এখানে কত 2, আর এই নোডটার নিজের যে অ্যাড্রেস, নোডটার অ্যাড্রেস হচ্ছে এখানে 100। এই যে নোডটা, এই নোডের অ্যাড্রেসটা হচ্ছে এখানে কত 200, না 100, ওর নিজের অ্যাড্রেস হচ্ছে 100। তাহলে এই অ্যাড্রেসটা কার কাছে আছে, না 11-র কাছে আছে। কারণ 11-র এটা রাইট হ্যান্ড সাইড নোড, আর 2 যে নোডটা রয়েছে এখানে, এই নোডের লেফট পয়েন্টারের ভেতর, এটা অনেক বইতে দেখবে লেফট রাইট পয়েন্টার হিসেবেও নাম দেয় ভেরিয়েবলটা, এখানে এটা নেক্সট আর প্রিভ নাম দেওয়া হয়েছে। তাহলে এখানে অ্যাড্রেসটা স্টোর হচ্ছে কত 100 মানে এইটা স্টোর হচ্ছে। তাহলে এই জায়গাটা তাহলে কি স্টোর হবে, 2 এই নোডটার লেফট হ্যান্ড সাইডে যে নোড আছে 11, তার অ্যাড্রেস কত 200, তাহলে এখানে ওই জন্য দেখো 200 স্টোর হচ্ছে। এবার আমাদের এটা স্ট্রাকচারটা বানানোটা আমাদের দরকার, মানে এই স্ট্রাকচারটা আমাদের কোড লিখে বানাতে হবে। লিঙ্ক লিস্টের মতনই এখানেও তোমার কি হবে, যে প্রথমে নোড ইনসার্ট করতে হবে। এবার ইনসার্ট তোমার দুভাবে হতে পারে, একটা হচ্ছে বাঁ দিকে আর একটা হচ্ছে ডান দিকে। মানে একটা ইনসার্টের অ্যালগোরিদম সেটা হচ্ছে বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট, আর একটা হচ্ছে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। আর আমরা ডিলিট করি কি করে সেইটাও এখানে একটা অ্যালগোরিদম থাকবে। আর একটা আছে সেটা হচ্ছে একটা নোডকে তুমি সার্চ করবে কি করে, সেটাও আমাদের এখানে একটা থাকে। তবে ডিলিট অ্যালগোরিদমের মধ্যে কিন্তু আমাদের সার্চ অ্যালগোরিদমটাও মানে আমরা কি বলবো অ্যাপ্লাই করতে হয় আর কি। আচ্ছা, যাই হোক, এবার এখানে দেখো তোমাকে কতগুলো প্রোটোটাইপ, মানে যতগুলো অ্যালগোরিদম আছে ডাবলি লিঙ্ক লিস্টের ওপর, তাদের প্রোটোটাইপগুলো হচ্ছে এক একটা ফাংশান। সেই ফাংশানগুলো এখানে লিখে রাখা হয়েছে। তো এখানে দেখো প্রথমে অ্যাপেন্ড ফাংশান নাম দিচ্ছে। অ্যাপেন্ড মানেই হচ্ছে লাস্টে নোড অ্যাড করা, মানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড হবে। আর এখানে কটা আর্গুমেন্ট আছে, দুটো আর্গুমেন্ট আছে। একটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে নোড টাইপ, ডি নোড টাইপ একটা পয়েন্টার, আর একটা হচ্ছে ডেটা। হয়ে গেল। এবার দেখো সিঙ্গেল লিঙ্ক লিস্টের মতন এখানেও তোমাকে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা লিঙ্ক লিস্ট তৈরি হওয়ার পর প্রথম নোডকে সবসময় পয়েন্ট করবে, মানে হেড নোড।
তার অ্যাড্রেসটা সবসময় পি ভেরিয়েবলটার মধ্যে কী হবে, স্টোর হবে। তো এখন তো আমার নোড ক্রিয়েট হয়নি, আমি তো সবে মেন ফাংশনটা মানে স্টার্ট করছি, তাহলে এখানে পিকে আমরা কীভাবে রাখবো, নাল হিসেবে রাখবো। পি যদি নাল হয় তার মানে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট এমটি। এইবার দেখো ডি অ্যাপেন্ড ফাংশনটাকে 5 বার কল করেছে, তার মানে টোটাল 5খানা নোড তৈরি হবে। ঠিক আছে, প্রথম নোডের ডাটা হচ্ছে 11, তারপরের নোডে 2, তারপরের নোডে 14, তারপরের নোডে 17, তারপরের নোডে 99। তো এবার আমাদের ফাংশন কলিংটা দেখতে হবে। ফাংশন কলিংয়ের সাহায্যে আমরা এখানে ডাব্লিউ লিঙ্ক লিস্টের এটা হচ্ছে দেখো ফাংশনটা কল হচ্ছে। ঠিক আছে, আর প্রোটোটাইপটা হচ্ছে ডিক্লেয়ার করে রেখেছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, পি এর অ্যাড্রেসটা তুমি পাঠাচ্ছ আর ডেটা হচ্ছে 11, তাহলে এটা কপি হবে এখানে গিয়ে এই যে অ্যাপেন্ড ফাংশনের বডি, এস এর ভেতরে গিয়ে কপি হবে। এস ডবল পয়েন্টার কেন নিয়েছে না, এটা হচ্ছে আর্গুমেন্ট, পি এর অ্যাড্রেস পাঠাচ্ছ, পি হচ্ছে নিজে পয়েন্টার, তাহলে পয়েন্টারের অ্যাড্রেস যখন তুমি কারোর মধ্যে স্টোর করবে তাহলে সেটাও তো পয়েন্টারই হতে হবে, কিন্তু সেটা ডবল পয়েন্টার মানে ডবল স্টার দিতে হবে। যদি তুমি একটা কোনো ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে এস এর মধ্যে, তাহলে তোমার এস এর ডেটা টাইপ হতো কত, ইন্ট আর একটা স্টার দিতে। আমরা কি করি, আমাদের এখানে পয়েন্টার ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, এটা তো পয়েন্টার ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে আমাদের ডেটা টাইপটা মেনশন করতেই হবে। ডেটা টাইপের মানে হলো যে ডেটার অ্যাড্রেস তুমি রাখছো তার যেটা ডেটা টাইপ, সেই ডেটা টাইপের সাথে এটা সেম হতে হবে। তাহলে আমরা এখানে কার অ্যাড্রেস রাখছি, পির অ্যাড্রেস রাখছি। পি হচ্ছে একটা কি পয়েন্টার, তার ডেটা টাইপ কত, পি এর ডেটা টাইপ কি আছে, পি এর ডেটা টাইপ হচ্ছে ডি নোট টাইপ। তাহলে এই পি এর অ্যাড্রেস তুমি যখন রাখছো, তাহলে পি তো আবার নিজে পয়েন্টার, এই যে স্টার, তাহলে এখানে তোমায় কি দিতে হবে, পয়েন্টার টু পয়েন্টার সিম্বল মানে ডবল স্টার দিতে হবে। এবারে দেখো তাহলে এখানে স্টেপ একটা কোড এখানে ভালো করে দেখতে হবে আমাদের। এটা হচ্ছে ধরো পি, আচ্ছা এখানে অ্যাড্রেস ধরো 33130, এটা যে অ্যাড্রেস, এখন তো নাল আছে এর মধ্যে। আর কিউ বলে একটা তোমার এখানে পয়েন্টার ভেরিয়েবল, এটা হচ্ছে 410। ধরো পি এর অ্যাড্রেস কিউ এর মধ্যে কপি হয়েছে, তার মানে এটা কি হবে, পি আর কিউ এরা দুজনে লিঙ্ক হয়ে যাবে। তাহলে এর মধ্যে কত আছে, 310। কিউ কিন্তু যখন ডিক্লেয়ার করেছো ডবল স্টার দিয়ে, কেননা পয়েন্টারের অ্যাড্রেস তুমি কিউ এর মধ্যে স্টোর করছো তাই। আচ্ছা এবারে দেখো তোমার অ্যাপেন্ড ফাংশন মানে হচ্ছে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটা তৈরি হবে লাস্টে, এন্ড, ঠিক আছে। তাহলে এটা কিভাবে হবে, এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট বোঝাবে কি করে তুমি, দেখো এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট এখানে বোঝাতে মানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট তৈরি করতে গেলে, এখন দেখো তোমার লিঙ্ক লিস্ট তো ফাঁকা, কেন পি হচ্ছে নাল, তাহলে এখন এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট বোঝাবে কি করে, এটা বোঝানো যাবে না। এখন তোমার ফাঁকা লিঙ্ক ফাঁকা তো, তাহলে এখন তোমার একটা নোড এমনিতেই ক্রিয়েট করতে হবে। তাহলে দেখো এখানে একটা ইফ এলস স্টেটমেন্ট রয়েছে, এই ইফ ব্লকের ভেতরটা কখন রান করবে না, যখন তোমার লিঙ্ক লিস্ট এমটি, আর এলস পার্টটা কখন রান করবে না, যখন তোমার লিঙ্ক লিস্টের ভেতরে অলরেডি অ্যাটলিস্ট একটা নোড আছে। সেটা কিভাবে হবে দেখো, এখানে আর বলে একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছে, তো আর পয়েন্টারটাকে তুমি এখানে ডিক্লেয়ার করে রাখতে পারো, আর একটা পয়েন্টার ডিক্লেয়ার করে রেখেছে, কি কাজে লাগবে সেটা পরে বলছে। এটা এখানে অ্যাড্রেসটা মনে করো
210। আর একটা পয়েন্টার হচ্ছে কিউ, কিউ এর মধ্যে এস কে অ্যাসাইন করে দিচ্ছে। এইটা হচ্ছে আমি ভুল করে এস বলেছি, এটা এস না, এটা হচ্ছে কিউ, এটা কিউ বলেছি, এটা এস হবে, ঠিক আছে। আর কিউ বলে আর একটা পয়েন্টার এখানে নিচ্ছে, এটা মনে করো 510 হচ্ছে অ্যাড্রেস। এবার কি হচ্ছে, কিউ এর মধ্যে এস কে অ্যাসাইন করছে, কিউ এর মধ্যে এস কে অ্যাসাইন করছে, তাহলে এস এর অ্যাড্রেস কত, এস এর কি করছে দেখো এখানে, কিউ এর মধ্যে স্টার এস কে অ্যাসাইন করছে, স্টার এস। স্টার কিউ মানে হচ্ছে কিউ এর মধ্যে যাকে রাখবে, কিউ এর স্টার কিউ মানে হচ্ছে কিউ এর মধ্যে যাবে, কিউ এর মধ্যে গেলে এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাতে যাবে। তাহলে এখন তো কিউ এর মধ্যে কিছু নেই, এখন তুমি কি রাখছো দেখো, স্টার কিউ ইকুয়াল টু তুমি স্টার এস রাখছো। স্টার এস মানে কত, স্টার এস মানে হচ্ছে, স্টার এস মানে কত, স্টার এস মানে হচ্ছে এস এর ভেতরে ঢোকো, কত 310, তার ভেতরে যাও, 310 এর ভেতরে কি আছে, নাল। যখনই একটা স্টার দিয়ে তুমি ভ্যালু সার্চ করবে তখন দুবার জাম্প করবে, তাহলে স্টার এস মানে কি, এস এর ভেতরে ঢোকো একবার জাম্প করে, 310 এর ভেতরে জাম্প করে ঢোকো, সেখানে কত আছে, নাল আছে, তাহলে কিউ এর মধ্যে অ্যাকচুয়ালি এখন তোমার নাল বসে যাবে, তাই তো। অনেকে ভাববে যে কিউ এর ভেতরে 310 বসে যাবে, কেন না, স্টার কিউ ইকুয়াল টু স্টার এস, স্টার কিউ ইকুয়াল টু স্টার এস মানে কি, স্টার এস মানে কি 310, স্টার এস মানে এস এর ভ্যালু, এস যাকে পয়েন্ট করছে সেটা হচ্ছে পি, পি এর ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই হচ্ছে আমার স্টার এস। যদি তুমি শুধু এস বলতে তাহলে 310। এবারে তাহলে দেখো স্টার এস ইকুয়াল টু নাল কিনা চেক করছে, ইয়েস, দেখো স্টার এস তোমার নাল এখন, তাই তো। স্টার এস মানে কি, অনেকে এটা ভুল বুঝবে, স্টার এস মানে তার এস এর ভেতরে যে অ্যাড্রেসটা আছে তার ভেতরে যেটা আছে সেইটা আমার দরকার, তার মানে সেখানে কত আছে, নাল আছে, তাহলে ইফ স্টেটমেন্টটা কি হয়ে গেল, ট্রু হয়ে গেল। এবারে ভেতরে ঢুকবে, ঢুকে একটা এবার নোট ক্রিয়েট করবে, তাহলে এই দেখো ফার্স্ট, এবার কারণ আমাদের লিঙ্ক লিস্টটা এখনো পর্যন্ত কি ছিল, এমটি ছিল, এবার আমরা একটা ফার্স্ট নোট ক্রিয়েট করছি, দেখো এখানে আমাদের নাম যেটা সেটা কত পাঠিয়েছে দেখো এখানে 11, তাহলে নামের ভেতরে আমার 11 স্টোর হবে, এই যে 11। তাহলে এই নোটটা যে আমি ক্রিয়েট করলাম এটার অ্যাড্রেস মনে করো 400, এই অ্যাড্রেসটা কার মধ্যে স্টোর হবে, এস পয়েন্টারের ভেতরে স্টোর হবে, স্টার এস এর ভেতরে স্টোর হবে। তাহলে স্টার এস মানে কোন জায়গাটা, স্টার এস মানে হচ্ছে পি এর ভেতরটা, তাহলে পি এর ভেতরে এখন তোমার চলে আসবে কত, 410, মানে ভায়া এস তুমি পিতে ঢুকছো, হয়ে গেল। তাহলে এই নোটটাকে এখন পি আর এস এরা দুজনে ডাইরেক্টলি পয়েন্ট করবে, পি এর ভেতরে 400 আছে, তার মানে পি তাহলে পয়েন্টারটা কি, এই নোটটাকে পয়েন্ট করবে না, অ্যাড্রেসটাকে। আর এস এর ভেতরে 310 আছে, 310 এর ভেতরে 400 আছে, তাহলে এটা আমরা শুধু এস লিখবো না, স্টার এস লিখবো। তাহলে পি হচ্ছে 400 এই নোটটাকে পয়েন্ট করছে, ঠিক আছে, আর এই সেই নোটটাকে পয়েন্ট করছে। তাহলে এবার এখানে দেখো এস অ্যারো প্রিভ, এস অ্যারো প্রিভের মধ্যে নাল, এস অ্যারো প্রিভ মানে হচ্ছে এই জায়গাটায় নাল,
এস অ্যারো ডাটার মধ্যে নাম, এস অ্যারো ডাটা মানে আমাদের এখন নোডটাকে যে পয়েন্টার দিয়ে আমরা ধরছি সেটা হচ্ছে এস। কেননা তুমি তো মেন ফাংশনের বাইরে রয়েছো, অ্যাপেন্ড ফাংশনের ভেতরে রয়েছে, সেখানে তো তুমি পি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে না। তুমি পি এর ভেতরের জায়গাটাকে তুমি এস দিয়ে টাচ করছো। সেই জন্য দেখো স্টার এস ইকুয়াল টু, এই যে স্টার কিউ ইকুয়াল টু তুমি এস যেই করে নিয়েছো, কিউ এর মধ্যে এস কে ফেলে দিয়েছো, আর এস এর মধ্যে পি এর অ্যাড্রেস আছে যখন ফাংশনটা কল হয়েছে, কল বাই রেফারেন্সের জন্য। তাহলে এবার তুমি পি এর ভেতরের যে জায়গাটা সেটাকে তুমি ভায়া এস ধরতে পারবে। সেই জন্য এখানে এখন দেখো এস এই নোটটাকে পয়েন্ট করছে, এর মধ্যে কত 11 বসিয়ে দিলাম। এবার এর পরে কি করছে, এস অ্যারো নেক্সটের মধ্যে নাল ফেলে দিচ্ছে, এক্স অ্যারো নেক্সটের মধ্যে কত ফেলছে, নাল। এস আর এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে ডাটা, আর এটা হচ্ছে প্রিভ। আচ্ছা এবারে তাহলে দেখো নোডটা ক্রিয়েট হয়ে গেল। তার মানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড আমাকে যদি ক্রিয়েট করতে বলে, অ্যাড করতে বলে, এবং লিঙ্ক লিস্ট যদি ফাঁকা থাকে, তাহলে ওটাই তোমার ফার্স্ট নোড, ওটাই তোমার লাস্ট নোড। এবং দেখো বাঁদিকে আর ডান দিকে তো কোনো নোড নেই, তাহলে প্রিভ পয়েন্টার আর নেক্সট পয়েন্টার তোমার লজিক কী হবে, ওখানে নাল ফেলতে হবে। এবার মনে করো আমি এখানে ধরো এবার নোড আছে, তাহলে আমাকে তো সব রকম পসিবিলিটি চেক করতে হবে। এখানে এটার অ্যাড্রেস মনে করো ধরে নাও এখানে আরও দুটো নোড তোমার রয়েছে, এটার মধ্যে ধরো ভ্যালু রয়েছে 5, এটার মধ্যে 8। তাহলে এখন কিন্তু এটা তোমার এরকম হবে না। আর ফাংশন থেকে যদি তুমি বেরিয়ে যাও, তাই না, তাহলে তোমার এস এই ভেরিয়েবলটাও লস্ট হয়ে যাবে, পি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবে। কারণ তুমি মেন ফাংশন থেকে বেরোওনি এখনো, তুমি ফাংশনটাকে 3 বার কল করেছো, তাই 3টে নোড ক্রিয়েট হয়েছে। এটা নাল থাকবে কিন্তু, কারণ এদিকে নোড নেই। এটা তোমার 500 হবে, এটা কিন্তু 400 হবে, কেন 5-এর বাদিকে যে নোডটা আছে সেটা হচ্ছে 400। তাহলে এই নোডটা একে পয়েন্ট করবে এখানে, আর এই নোডটা একে পয়েন্ট করবে এখানে। তোমার কত হবে, 600 হবে, কেন সামনের নোডটা 600 অ্যাড্রেস, তাহলে এটা এখানে বসবে। আর 8-এর এখানটা তাহলে কি হবে, আগের বাদিকের নোডটা হচ্ছে 500, তাহলে এখানে 500 হবে। তাহলে এই নোডটা একে পয়েন্ট করছে, আর এই নোডটা একে পয়েন্ট করছে। যার অ্যাড্রেস থাকবে তার দিকে কিন্তু অ্যাঙ্কারটা দিতে হবে, মানে অ্যারোটা তার দিকে হবে। দেখো 5-এর অ্যাড্রেস রয়েছে তোমার 8-এর কাছে প্রিভ পয়েন্টারের ভেতর, তাহলে অ্যারোটা 5-এর দিকে যাবে।
আর এখানে আর কোনো নোড নেই, তাহলে এটা তোমার নাল হবে। তাহলে এবার এখানে দেখো আমরা আবার এবার ধরো একটা নোড আমরা ক্রিয়েট করছি, সেই নোডটা হচ্ছে তোমার ধরো 14, নাম হচ্ছে 14। তাহলে অ্যাপেন্ড ফাংশন আবার কল হবে। অ্যাপেন্ড ফাংশন কল হলে পি এর অ্যাড্রেসটা তোমার এস এর মধ্যে গিয়ে কপি হবে, এই যে এস ফাংশন আর্গুমেন্ট এর মধ্যে এসে কপি হবে, ঢুকবে, ঢুকে আর পয়েন্টারটা ডিক্লেয়ার করবে, করে কিউ এর মধ্যে এস এর অ্যাড্রেসটা ফেলে দেবে। এখন এস এর অ্যাড্রেস কত দেখো, কিউ এর মধ্যে স্টার এস কে ফেলে দিচ্ছে। স্টার এস মানে আমরা বলেছি সেই কত, স্টার এস মানে এখন 400। পি এর অ্যাড্রেস তো এস এর মধ্যে কপি হয়ে গেলে তাহলে পি আর এস ইন্টারলিঙ্ক হয়ে যাবে। তাহলে এখন তুমি যদি স্টার এস বলো, স্টার এস মানে হচ্ছে ইনসাইড পি, সেখানে কত আছে, সেখানে তোমার রয়েছে 400। তাহলে সেটা ফেলছো কার মধ্যে, কিউ এর মধ্যে ফেলছো, মানে স্টার কিউ এর মধ্যে ফেলছো। তার মানে স্টার কিউ তোমার এই নোটটাকে তাহলে এখন পয়েন্ট করবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হেড নোড। তাহলে এবার দেখো তোমাকে চেক করতে হবে এই কোডটা আবার, যে এস ইকুয়াল টু নাল। দেখো এস এর মধ্যে কি নাল আছে, স্টার এস ইকুয়াল টু নাল। স্টার এস মানে কোন জায়গাটা, স্টার এস মানে হচ্ছে তোমার এস এর ভেতরে যাও 310, 310-এর ভেতরে যাও 400, তাহলে নট নাল। তাহলে এটা কি হবে, এবার কিন্তু আগেরবার এসটা নাল ছিল যখন তুমি প্রথমবার মানে মেন ফাংশনের ভেতর ঢুকেছিলে, তখন লিঙ্ক লিস্ট কিন্তু এমটি ছিল। এখন কিন্তু এমটি না, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখন এলস পার্টে আসবে। এলস পার্টে এসে তাহলে কি করবে দেখো, এটা আমাদের এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট আমাদের নোড অ্যাড করতে হবে, আর কিউ ফার্স্ট নোডকে পয়েন্ট করে আছে। তাহলে তোমাকে এখানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট মানে তোমাকে এখানে লাস্ট নোডটা খুঁজে বের করতে হবে, তাই না? এটা হচ্ছে তোমার লাস্ট নোড। তাহলে এই লাস্ট নোডটা কিভাবে খুঁজবে, আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টে কি বলেছিলাম, একটা নোডের মানে একটা লিঙ্ক লিস্টের মধ্যে কোন নোডটা লাস্ট নোড সেটা আমরা চিনব কি করে না, নোডের যেটা তোমার অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসের মধ্যে নাল থাকবে। তাহলে এখানে ডাব্লিউ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তোমার নেক্সট পয়েন্টারের ভেতরে তোমার এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, এটা হচ্ছে প্রিভ পয়েন্টার। নেক্সট পয়েন্টারের ভেতরে যদি নাল হয় তাহলে সেইটা তোমার লাস্ট নোড। তাহলে দেখো 8 এখানে লাস্ট নোড, তাহলে এখানে নেক্সট পয়েন্টারের ভেতরে নাল আছে। প্রিভ না, প্রিভ তো এখানে দেখো 11-র এখানে প্রিভ নাল, তার মানে কি লিঙ্ক লিস্টটা এমটি, লিঙ্ক লিস্টে তো তোমার মানে 11 কি লাস্ট নোড। তাহলে এবার এখানে ওই জন্য কি করছে, একটা হোয়াইল লুপ চালাচ্ছে। হোয়াইল লুপটা খুঁজবে লাস্ট নোডটাকে, কিভাবে খুঁজবে, কন্ডিশনটা কি দিয়েছে দেখো, কিউ পয়েন্টারটা দিয়েই তুমি প্রত্যেকটা নোডকে পয়েন্ট করবে। তাহলে কিউ এখন কি হচ্ছে, প্রথম নোডকে পয়েন্ট করে আছে, ফার্স্ট নোডকে পয়েন্ট করে আছে। তাহলে ফার্স্ট নোডের নেক্সট পয়েন্টারটা দেখো নাল কিনা, যদি ফার্স্ট নোডের নেক্সট পয়েন্টারটা নাল হয় তাহলে লিঙ্ক লিস্টে তোমার একটাই নোড আছে, কিন্তু এখানে আমাদের লিঙ্ক লিস্টে টোটাল 4টে নোড আছে। তাহলে এখানে ফার্স্ট কিউ তো ফার্স্ট নোডকে পয়েন্ট করে আছে, তাহলে কিউ তার নেক্সট পার্টে কি আছে দেখবে কি করে না, কিউ অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল। তার মানে কিউ অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল, তার মানে কি তোমার নোডের নেক্সট পার্টটা যদি নাল হয়ে যায় তার মানে সেটা নাল, সেটা কি লাস্ট নোড।
আর নট ইকুয়াল টু নাল মানে কি, সেটা লাস্ট নোড নয়, তখন তুমি হোয়াইলের ভেতরে ঢুকবে, ঢুকে আবার কি করবে, সরে যাবে। তাহলে এখানে কিউ অ্যারো নেক্সট কি নট ইকুয়াল টু নাল, কিউ অ্যারো নেক্সট হচ্ছে দেখো, হ্যাঁ নট নাল 500 রয়েছে। তাহলে হোয়াইলের ভেতরে ঢুকবে, ঢুকে কি করবে, কিউকে আপডেট করবে। কিউ এর মধ্যে এখন কিউ অ্যারো নেক্সটে যে ভ্যালুটা আছে সেটাকে বসিয়ে দেবে। তাহলে কিউ এর মধ্যে এখন কিউ অ্যারো নেক্সট মানে হচ্ছে 500, এই জায়গাটা 500, তো কিউ অ্যারো নেক্সট মানে এই জায়গাটা, তাহলে একে বসাবে কার মধ্যে, কিউ এর মধ্যে, তাহলে এটা এখানে এখন 500 হয়ে যাবে। দেখো কিউ এর মধ্যে তোমার চেঞ্জ হলো 500, তার মানে কিউ এখান থেকে কিন্তু আর পয়েন্ট করবে না, কিউ কিন্তু এখন এই নোটকে পয়েন্ট করবে। দেখো পি যেখানে আছে সেখানেই আছে, কেন না তুমি এস এর ভেতরে চেঞ্জ করনি, ওই জন্যই ওরা এই কিউ পয়েন্টারটা এক্সট্রা নিয়েছে। এস এর ভেতরে যদি করতে তাহলে সঙ্গে সঙ্গে পি কিন্তু 500কে পয়েন্ট করতো, কেন, তখন কিন্তু 11 আমার হেড নোড হলেও পি তাকে পয়েন্ট করতো না, সেই জন্য কিউটা এক্সট্রা পয়েন্টার নিয়েছে এই হোয়াইল লুপটা চালাবার জন্য। তাহলে এখন দেখো কিউ 500কে পয়েন্ট করছে, তাহলে এটা কি হবে, হোয়াইল লুপের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, এটা আবার লুপে ব্যাক করে যাবে, তাহলে এটা আবার এই হোয়াইল লুপে ব্যাক করে যাবে, দেখো আবার হোয়াইলে ব্যাক করে গেল। এবার যেই হোয়াইলে ব্যাক করে যাবে তাহলে কি হবে, আবার চেক করবে কিউ অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল। দেখো কিউ অ্যারো নেক্সট কি নট ইকুয়াল টু নাল, কিউ অ্যারো নেক্সট মানে হচ্ছে কোন জায়গাটা, এই জায়গাটা না, এখানে 600 রয়েছে, তাহলে আবার ট্রু হলো, তাহলে এবার ভেতরে ঢুকবে, ঢুকে এবার কিউ এর মধ্যে কিউ অ্যারো নেক্সটকে ফেলে দেবে। তাহলে কিউ এর মধ্যে কিউ অ্যারো নেক্সটকে ফেলে দেবে, তার মানে এই জায়গাটা কি হবে, কিউ অ্যারো নেক্সট মানে কত, 600, তাহলে কিউ এর মধ্যে ফেলে দিচ্ছ, তার মানে কিউ এখান থেকে সরে গিয়ে এখন একে পয়েন্ট করবে, মানে স্টার কিউ। না স্টারটা দেওয়ার দরকার নেই, কিউ মানে এটা তো এখন সরে যাচ্ছে, এটা শুধু কিউ দিতে হবে, কারণ কিউ এর মধ্যে তো এখন অন্য কোনো নোডের অ্যাড্রেস নেই তোমার, মানে একটাই নোডের অ্যাড্রেস রয়েছে, অন্য কোনো পয়েন্টারের অ্যাড্রেস নেই। কিউ কিন্তু এখানে এখন সিঙ্গেল স্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে, কারণ কিউ এর মধ্যে ডাইরেক্ট তোমার 8-এর অ্যাড্রেস আছে। এখন তুমি যদি কিউ বলো তার মানে কিউ এর ভেতরে 600, স্টার কিউ যদি বলো তাহলে কিন্তু সেটা 8কে বোঝাবে, মানে স্টার কিউ অ্যারো ডেটা যদি বলো তাহলে সেটা 8কে বোঝাবে। তাহলে যাই হোক, এখানে এখন তাহলে আবার কন্ডিশন চেকিংয়ে ব্যাক করে যাবে। এবার দেখো কিউ অ্যারো নেক্সট নট ইকুয়াল টু নাল চেক করছে, কিউ অ্যারো নেক্সট কি নট ইকুয়াল টু নাল, কিউ অ্যারো নেক্সট মানে হচ্ছে তোমার এই জায়গাটা, কেন কিউ এখন 600কে পয়েন্ট করছে আর কিউ অ্যারো নেক্সট হচ্ছে এই জায়গাটা এখন নাল, তাহলে কন্ডিশন ফলস হয়ে গেল। এখন কিউ অ্যারো নেক্সট তো নাল হয়ে গেল, তাহলে কন্ডিশন ফলস হয়ে গেল, তাহলে এখন কি হবে, ভেতরে আর ঢুকবে না, তাহলে এখানেই কিউ দাঁড়িয়ে যাবে, তাই না, কিউ তো এখন ওখানেই দাঁড়িয়ে যাবে। তার মানে আমি রেডি করে ফেললাম, কেন এইবার আমাকে নতুন নোট ক্রিয়েট করতে হবে, এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। তাহলে এবার দেখো মেমোরি অ্যালোকেট করছে, এই মেমোরি অ্যালোকেট করে, এই মেমোরি যে অ্যালোকেট হচ্ছে, এই মেমোরি অ্যালোকেট করে যে অ্যাড্রেসটা রিটার্ন করবে, সেই অ্যাড্রেসটা আমরা যে পয়েন্টারের ভেতরে রাখবো সেটা হচ্ছে আমাদের এখানে, এটা মনে করো 700, এই অ্যাড্রেসটা তৈরি হলো, এই অ্যাড্রেসটা এখানে আর এর ভেতরে রাখবে, আর এতক্ষণ আমার কাজে লাগেনি, এইবার লাগবে, তাহলে এই নোটটাকে এখন আর পয়েন্ট করবে, এই নোটটাকে এখন আর পয়েন্ট করবে, হয়ে গেল, এই জন্য আরকে ডিক্লেয়ার করেছিলাম। এইবার আর অ্যারো ডাটার মধ্যে নামকে ফেলে দাও, আর অ্যারো ডাটার মধ্যে আমি এখন নাম মানে কত, নামের মধ্যে এখন 14 আছে, তাহলে এখানে 14কে ফেলে দিলাম। এবার আর অ্যারো নেক্সটের মধ্যে নালকে ফেলে দেবে অবশ্যই, কেন এই নোটটার পরে তো আর নোট নেই, তাহলে আর অ্যারো নেক্সট মানে এই জায়গাটা, তাহলে নাল বসাতেই হবে, তাহলে আর অ্যারো নেক্সটে নালকে ফেলে দিল। আর অ্যারো প্রিভ, আর অ্যারো প্রিভের মধ্যে কিউকে ফেলে দাও, আর অ্যারো প্রিভ মানে হচ্ছে এই জায়গাটা, কিউ মানে কত, কিউ এর মধ্যে কত আছে 600, এই দেখো, তাহলে আমার ডাব্লিউ লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। অ্যাকচুয়ালি তাই হবে, কারণ 14-র বাঁ দিকে আমার 8 আছে, 8-এর অ্যাড্রেস 600, আর সেটা কিউ এর মধ্যে আছে, তাহলে এখন তাহলে দেখো একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। 14-র যে নোটটা তার মধ্যে তোমার 8-এর অ্যাড্রেস রয়েছে,
তাহলে অ্যারোটা এই দিকে তৈরি হলো, কিন্তু এদিকটা তৈরি হলো, কিন্তু এখনও দেখো 8-এর যেটা নেক্সট পার্ট তার মধ্যে কিন্তু নাল আছে। তাহলে এর মধ্যে এখন তোমায় কি করতে হবে, 14-র অ্যাড্রেস 700-কে ফেলতে হবে। তাহলে সেটা কিভাবে ফেলবে, এই জায়গাটা মানে কত, এই নোটটাকে 600-কে কে পয়েন্ট করছে, কিউ, আর এই জায়গাটা হচ্ছে পয়েন্টারটা কি, নেক্সট। তাহলে কিউ অ্যারো নেক্সটের মধ্যে কাকে ফেলবে, আর কে ফেলে দাও। তাহলে কিউ অ্যারো নেক্সট ইকুয়াল টু আর, ইয়েস, কিউ অ্যারো নেক্সট ইকুয়াল টু আর। লজিক যদি মনে থাকে তোমাকে কোড মুখস্থ করতে হবে না। দেখো আমি বলে দিলাম, দেখো মিলে গেল, কিউ অ্যারো নেক্সট ইকুয়াল টু আর। তার মানে এই জায়গাটা এখন নাল ছিল, তাহলে এই জায়গাটা এখন কার অ্যাড্রেস চলে আসবে, 700 চলে আসবে। আর মানে কত, 700, চারের মধ্যে কত আছে, 700 আছে, তো এই যে 700, তাহলে কার অ্যাড্রেস রয়েছে, 700-র অ্যাড্রেস রয়েছে, তাহলে 700-র দিকে অ্যারোটা অ্যাঙ্কারটা থাকবে, ব্যাস ডাব্লিউ লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি হচ্ছে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট আমরা তৈরি করি, মানে এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট নোড অ্যাড করে তৈরি করি। এবার আমরা নেক্সট ক্লাসে লেফট হ্যান্ড সাইডে আমাদের নোড তৈরি করব, মানে বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। মানে এখন নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব যে এই যে লিঙ্ক লিস্টটা আছে অলরেডি, ধরো বা ফাঁকা লিঙ্ক লিস্টেও আমরা একটা নোড আমি তৈরি করতে পারবো। দেখো ফাঁকা লিঙ্ক লিস্টে নোড তৈরি করতে গেলে তুমি অ্যাপেন্ড ফাংশানের সাহায্যও করতে পারবে, আর ওরা আরেকটা ফাংশান এখানে বানিয়েছে, সেটা হচ্ছে অ্যাড বেগ। অ্যাড বেগ মানে কি, বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। অ্যাড বেগ মানে বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। তাহলে সেখানে কি করব, আমরা এইখানে নোড অ্যাড করব, এইখানে নোড ক্রিয়েট করব। তাহলে এটা কি করে করছে, দেখো সেই একই লজিক। এখন তাহলে ফাংশন থেকে বেরিয়ে গেলে তাহলে আর এখানে আর দাঁড়িয়ে থাকবে না, এগুলো লস্ট হয়ে যাবে, ঠিক আছে, এগুলো এখন লস্ট হবে। কিউ এখন ফাঁকা হয়ে যাবে, 700 ফাঁকা হয়ে যাবে। এবার তোমাকে বললো, ধরো ভাই তুমি এখন নতুন একটা নোড অ্যাড করো, তো সেটা হচ্ছে বলছে ধরো 19, কিন্তু এটা বলছে বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্টে অ্যাড করো। তাহলে বিগিনিং মানে কোন জায়গাটা, একদম প্রথমে। তাহলে দেখো এখানে কলিংটা দেখো, বেগ, এই দেখো অ্যাড বেগেও, অ্যাড বেগ যেটা আছে সেখানেও কিন্তু একইভাবে পি এর অ্যাড্রেসটাই পাঠাচ্ছে। পি মানে কি, যেটা আমাদের লিঙ্ক লিস্টে প্রথম নোটকে এই যে অ্যাড বেগেও আমরা কি করব, এই একই কাজ করব। পি এর অ্যাড্রেসটা পাঠাচ্ছে, কার মধ্যে এটা স্টোর হবে, অ্যাড বেগ, এই যে অ্যাড বেগ, এস ডবল স্টার, এস এর মধ্যে স্টোর হবে। তাহলে এটাই একই থাকছে কিন্তু অ্যাড্রেসটা। এবারে তোমাকে এক ফাংশনের ভেতর ঢুকে কিউ বলে একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছে, এবার কিউ বলে নতুন নোডটা তৈরি করছে। দেখো তাহলে এখানে একটা নতুন নোড তৈরি করে নাও, কেন, বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। এটা অ্যাকচুয়ালি যেখানে খুশি হতে পারে, অ্যাড্রেস দিয়ে খালি চিনতে পারবে, এটা যে সবসময় পাশাপাশি হবে তার কোনো মানে নেই। তাহলে এই অ্যাড্রেসটা নতুন যে তৈরি হলো, মনে করো এটা হচ্ছে 300, তাহলে এটা কার মধ্যে স্টোর হবে, কিউ এর মধ্যে স্টোর হবে। তাহলে কিউ এর মধ্যে এখন 300 চলে এলো, তাহলে কিউ এখন এই নোটটাকে তাহলে কি হচ্ছে, পয়েন্ট করছে। এবার কিউ অ্যারো প্রিভে নাল, অবশ্যই, কেননা এখন বাদিকে কোনো নোড নেই, তাহলে কিউ অ্যারো প্রিভ মানে এই জায়গাটা নাল ফেলতে হবে। আর কিউ অ্যারো ডাটার মধ্যে নামের মধ্যে 19 আছে, তাহলে এখানে 19কে ফেলে দিলাম। এবার কিউ অ্যারো নেক্সটের মধ্যে কাকে ফেলবে, কিউ অ্যারো নেক্সটের মধ্যে এসকে ফেলে দাও, কারণ এসের মধ্যেই তো তোমার, দেখো নোড অ্যাড করার আগে ফার্স্ট নোড কে ছিল, 11, তাহলে 11কে পয়েন্ট করছে কোন, মানে কোন পয়েন্টারটা, যখন ফাংশন কল করেছে তখন পি এর অ্যাড্রেস তো এসের মধ্যে এসে কপি হয়েছে, আর পি এর মধ্যে 400 রয়েছে, 400 কিন্তু এখনো ফার্স্ট নোড হিসেবেই রয়েছে। তাহলে এস কি হচ্ছে, তাহলে এই নোডটাকে এস পয়েন্ট করবে না, এই নোডটাকে এস পয়েন্ট করবে না, কেন, স্টার এস মানে কি, পি এর ভেতরে যে অ্যাড্রেসটা আছে সেইটা। তাহলে এবার দেখো, এই দেখো কিউ অ্যারো নেক্সটের মধ্যে স্টার এসকে ফেলে দিচ্ছে, কেন স্টার এস এর ভেতরেই তো আমার 400 আছে, তাহলে এখানে তো আমার 400কে আনতে হবে, তাহলে এসে গেল কিউ অ্যারো নেক্সট। এখন তো কিউ এই নোটটাকে পয়েন্ট করছে, যেটা নতুন আমরা তৈরি করলাম 300, তার ভেতরে আমরা স্টার এসকে রাখছি, তাহলে স্টার এস এর অ্যাড্রেস কত, 400, তাহলে এই দিকের লিঙ্কটা হয়ে গেল। আর একটা লিঙ্ক বাকি আছে,
সেটা কি হবে দেখো, এস প্রিভের মধ্যে কিউকে ফেলে দিচ্ছে। এস হচ্ছে এই নোডটা 11, তার প্রিভ মানে সেখানে নাল আছে, সেখানে কিউকে ফেলে দিচ্ছে, কেননা এখন 11 তোমার সেকেন্ড নোড হয়ে যাবে, আর 11 প্রিভের মধ্যে 19-এর অ্যাড্রেস থাকতে হবে। তাহলে এস অ্যারো প্রিভ মানে এই জায়গাটাতে কিউকে ফেলে দিচ্ছে। তাহলে এইখানে কিউ এর মধ্যে আমার 300 আছে, তাহলে এই জায়গাটাতে আমার প্রিভ হচ্ছে এই জায়গাটা, এখানে 300 চলে আসবে। এস অ্যারো প্রিভ মানে তো এই জায়গাটা, তাহলে এর মধ্যে 300 চলে এলো। কাকে ফেলছে? কিউকে ফেলছে। কিউ এর মধ্যে কত আছে? 300 আছে। তাহলে এই লিঙ্কটাও হয়ে গেল, 300-র দিকে এই অ্যারোটা এখন পয়েন্ট করবে, লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেল। কিন্তু তোমার এখন ফার্স্ট নোডকে 19, সেটা কিন্তু সিস্টেম বুঝবে না। সিস্টেম দেখবে যে তোমার পয়েন্টার কাকে পয়েন্ট করছে, তোমার পি পয়েন্টার কিন্তু 11কেই এখনো পয়েন্ট করছে, মানে স্টার এসকেই পয়েন্ট করছে। তাহলে এটা ফার্স্ট নোড হয়ে কিন্তু রয়েছে, অথচ ফার্স্ট নোড কিন্তু এখন 19। তাহলে পয়েন্টারটা আপডেট করে দিতে হবে। কি করতে হবে না, এস এর ভেতর, স্টার এস এর ভেতরে কিউকে ফেলে দাও। স্টার এস মানে কোন জায়গাটা? এস এর ভেতরে যাও 310, 310-এর ভেতরে যাও, সিঙ্গেল স্টার মানে তো দুবার ঢুকতে হবে তোমার। এস এর ভেতর স্টার এস মানে কি, এস এর ভেতরে ঢোকো 310, 310-এর ভেতরে ঢোকো, সেখানে আছে 400, সেখানে কাকে ফেলতে বলছে? কিউকে ফেলতে বলছে। কেন ফেলতে বলছে? কিউ মানে কত? কিউ এর মধ্যে কত আছে? 300, তাহলে কিউ এর মধ্যে 300 আছে। যেই কিউ এর মধ্যে 300 আছে, তাহলে পি এর ভেতর 300 চলে এলো, তাহলে সঙ্গে সঙ্গে পি এখন এখান থেকে কেটে যাবে, পি এখন তাহলে এই নোডটাকে পয়েন্ট করবে। এবার পি এই নোডটাকে পয়েন্ট করার মানে কি, এটাই এখন হেড নোড। এটাই এখন হেড নোড। তাহলে আমাদের লিঙ্ক, ডাবলি লিঙ্ক লিস্টে নোড কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখে নিলাম, বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট অ্যান্ড এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট। এই কোডগুলোতে এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো বুঝতে পারলে ভালো, এগুলো আমার নিজের সুবিধার জন্য আমি লিখে রেখেছি। আর তোমরা যদি এই লেখাগুলো, কোডগুলোকে খাতায় যদি লিখে নাও, তাহলে তোমাদের এটা নিট অ্যান্ড ক্লিন হিসেবে অ্যালগরিদমটা থাকবে। আর আমি আগের দিন এখানে এইটা করাচ্ছিলাম, এখানে দেখো কিছু কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন আছে, এগুলো একদম ইজি আছে। এটা সেট 1 পাঠিয়েছিলাম আমি। দেখো, এ লিনিয়ার কালেকশন অফ ডেটা এলিমেন্ট হোয়ার দ্য লিনিয়ার নোড ইজ গিভেন বাই মিনস অফ পয়েন্টার ইজ কল্ড লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট মানেই তো তাই। ইন লিঙ্ক লিস্ট ইচ নোড হ্যাজ ইটস ওন ডেটা অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। নিজের কাছে ডেটাটা রাখে আর নেক্সট নোডের অ্যাড্রেসটা স্টোর করে রাখে। A linear collection of data element where the linear node is given by means of pointer. Pointer মানেই হচ্ছে অ্যাড্রেস। তার মানে একটা নোড কে তুমি রিপ্রেজেন্ট করছো, তার যে অ্যাড্রেস, নেক্সট নোডের অ্যাড্রেসটাকে তুমি ধরছো, তাহলে এটা লিঙ্ক লিস্ট। দিস নোডস আর লিঙ্কড বাই ইউজিং পয়েন্টার। অ্যাকচুয়ালি তো তাই হচ্ছে, এখানে আমাদের লিঙ্ক লিস্টে দুটো নোড লিঙ্ক হচ্ছে ভায়া পয়েন্টার, পয়েন্টার দিয়ে লিঙ্ক হচ্ছে। নোড লিস্ট ইজ অ্যান, এটা কিন্তু সিঙ্গেল লিঙ্ক লিস্টের মানে শর্ট কোয়েশ্চেন। নোড লিস্ট ইজ অ্যান অবজেক্ট দ্যাট কনসিস্ট অফ এ লিস্ট অফ অল নোডস ইন এ ডকুমেন্ট উইথ ইন এ পার্টিকুলার সিলেক্টেড সেট অফ নোডস। এবার দেখবে ডেটা স্ট্রাকচার C++ দিয়েও হয়, C++ বা পাইথন দিয়েও হয়, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাহায্যে কী হয়, কোডটাকে লেখা হয়। সেখানে করা হয় কি, ইন্ডিভিজুয়াল যে নোড তার জন্য একটা ক্লাস বানানো হয়, আমরা C++ করাবো। ইন্ডিভিজুয়াল নোডের জন্য একটা ক্লাস নোড বানিয়ে নেওয়া হয়, আর এন্টায়ার লিঙ্ক লিস্টটাকে ধরে রাখার জন্য একটা কন্টেনার বলে একটা ক্লাস বানানো হয়, যার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট হিসেবেই নাম দেওয়া হয়, লিঙ্ক লিস্ট। কেন, এন্টায়ার কন্টেনারটা লিঙ্ক লিস্ট বলে একটা ক্লাস, তার ভেতরে এক একটা সিঙ্গেল সিঙ্গেল নোড বলে ক্লাস এক্সিস্ট করে। এটা মানে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টে বলছে। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলেছে কনসিডার অ্যান ইমপ্লিমেন্টেশন অফ আনসর্টেড লিঙ্ক লিস্ট। সাপোজ ইট হ্যাজ ইটস রিপ্রেজেন্টেশন উইথ এ হেড পয়েন্টার অনলি। গিভেন দ্য রিপ্রেজেন্টেশন, হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন বিগ ও অফ ওয়ান টাইম। বলছে তোমার কাছে ধরো একটা লিঙ্ক লিস্ট রয়েছে, সেটা আনসর্টেড, তার মানে ধরে নাও 4, 1, 3, 2। আমার নোড আঁকার দরকার নেই, আমি ভ্যালুগুলো দিয়ে দেখাচ্ছি, এটা একটা লিঙ্ক লিস্ট, এটা আনসর্টেড রয়েছে। এবার বলছে
Consider an implementation of unsorted single linked list. Suppose it has its representation with a head pointer. Given the representation, which of the following operation can be implemented in big O of time? Linked list টা তোমার unsorted, তাহলে এর মধ্যে কোন অপারেশনগুলো তোমার বিগ ও অফ টাইম ওয়ান টাইমে হবে? বিগ ও অফ ওয়ান টাইম মানে হচ্ছে কুইকলি, এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এটা যদিও আমাদের ওয়ার্স্ট কেসের সিম্বল বিগ ও, আমি বলেছিলাম ওয়ার্স্ট কেসের সিম্বল যদি আমার কনস্ট্যান্ট ফাংশন দেয়, মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি দেয়, তার মানে সেটা কিন্তু বেস্ট বোঝাবে। মানে ওয়ার্স্টের সাহায্যে বেস্ট কখন বোঝায় না, বিগ ওর ভেতরে যদি তোমার কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ওয়ান যদি থাকে, তার মানে এটা কিন্তু ওয়ার্স্ট কেস না, এটা অ্যাকচুয়ালি বেস্ট কেস। আমরা বেস্ট কেসকেও কিন্তু বিগো দিয়ে দেখাই যদি সেটা তোমার কনস্ট্যান্ট চলে আসে, তাহলে এটা কিন্তু তোমার বিগো টাইম ওয়ান টাইম মানে হচ্ছে বেস্ট কেসে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ওমেগা দিয়ে দেখানো উচিত, কিন্তু এটাও কেননা আমাদের এটা ওয়ান লেখা যেতেই পারে, কেননা আমরা ওয়ার্স্ট কেস ক্যালকুলেট করতে গিয়ে ধর চলে এলো ওয়ান, ঠিক আছে? তা সেটাকে আমরা অ্যাকচুয়ালি পারফেক্টলি যদি লিখতে যাই তাহলে থিটা দিয়ে লিখতে হবে, থিটা ওয়ান। আচ্ছা, কোন অপারেশনটা এখানে তাহলে মানে তাড়াতাড়ি হবে? বিগ অফ ওয়ান মানে কি বেস্ট টাইম কমপ্লেক্সিটিতে হবে। দেখো 1 নাম্বার আর 2 নাম্বারটা শুধু দেখো, এই হচ্ছে তোমার লিঙ্ক লিস্টটা দিয়েছে, ঠিক আছে? আগে দেখো 4 নাম্বারটা দেখো, ডিলিশন অফ দ্য লাস্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। তোমাকে লাস্ট নোড ডিলিট করতে বললো, তা তুমি এই লাস্ট নোটটাকে তো আগে তুমি কি করে বুঝবে যে 2 কোথায় আছে? তোমাকে 2 ডিলিট মানে তোমাকে বলেছে ভাই 2কে ডিলিট করো। এবার 2 কোথায় আছে তুমি জানো? তুমি তো এখানে দেখতে পাচ্ছ, কিন্তু সিস্টেম তো দেখতে পাবে না। তাহলে সিস্টেম কি করবে? একটা পয়েন্টার এখানে দাঁড় করিয়ে দেবে, কিউ বলে পয়েন্টারটাকে আস্তে আস্তে মুভ করবে। মুভ করতে করতে কি করবে? চেকিংটা রাখবে যে তার নেক্সট পার্টের মধ্যে নাল আছে কিনা। একমাত্র 2 এর নেক্সট পার্টের মধ্যে নাল আছে, তার মানে কি তোমার এন্টায়ার লিঙ্ক লিস্টটাকেও কি করবে? ট্রাভার্স করবে। তার মানে লিঙ্ক লিস্টে যদি 4টে নোট থাকে তাহলে লুপটা 4 বার ঘুরবে, লিঙ্ক লিস্টে যদি 100টা নোট থাকে তাহলে লুপটা তাহলে 100 বার ঘুরবে, ঘুরে তোমার লাস্ট নোটের কাছে তবে কিউটা আসবে। তাহলে এটা কি আমার বেস্ট? এটা ওয়ার্স্ট। এই জন্য দেখো এই অপশনটা বাদ দিয়েছে, তার মানে এই অপশনটা হবে না। আমাকে বলছে বিগ ও অফ ওয়ান টাইমে হবে কোন অপারেশনগুলো? 3 নাম্বারটা দেখো, ডিলিশন অফ দ্য ফ্রন্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। দেখো ডিলিশন অফ দ্য ফ্রন্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট, তার মানে তোমাকে ডিলিট করতে বলেছে 4। তাহলে 4 যদি ডিলিট করতে যাও তাহলে এখানেও তোমার হোয়াইল লুপটা চালাতে হবে, কিন্তু হোয়াইল লুপটা যখন তুমি চালাবে প্রথমেই কি হবে? এটা তোমার ম্যাচ করে যাবে ডেটার সাথে। তাহলে এটা কি? এটা তাড়াতাড়ি হলো, প্রথমেই তুমি পেয়ে গেলে ভ্যালুটা 4, এবার তুমি ডিলিট করে দেবে। তাহলে এটা কিন্তু বিগ অফ টাইমে হবে। তাহলে অপশান 3টা কিন্তু কারেক্ট। অপশান 2টা দেখো, ইনসারশন মানে অপশান 2 না, এটা হচ্ছে অপারেশন 2। অপশান এখানে আমাদের 4টে আছে, কম্বিনেশন করে দিয়ে দিয়েছে যে 1 2 1 3 1 2 3 1 2 4। প্রথম কথা এখানে পরিষ্কার আমাদের 4 নাম্বারটা পুরোপুরি ক্যান্সেল, কেন? ওখানে আমাদের লাস্ট নোট ডিলিট করতে বলেছে। লাস্ট নোট ডিলিট করতে গেলে তোমার এটা পুরো লুপটা কিন্তু ফার্স্ট টু লাস্টও ঘুরবে, তাহলে ওটা কিন্তু টাইম কমপ্লেক্সিটি ওয়ার্স্টই হবে। 3এরটা ঠিক আছে। এবার বলছি ইনসারশন অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, এটাও ক্যান্সেল। তার মানে তোমাকে এই যে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টের যে এখানে কোডটা আমরা করলাম, এই কোডটাতে মানে ইনসার্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক লিস্ট, আমার এখানে 8 ছিল লাস্ট নোট, তারপরে আমাকে নোট অ্যাড করতে বলা হয়েছে 14। তাহলে 14 আমরা কি 8-এর পরে করেছি, তাহলে পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে আমাকে এই লাস্ট নোট অবধি আগে এসে পৌঁছতে হয়েছে। তার মানে এখানে যদি আমার n নাম্বার অফ নোট থাকে তাহলে আমাকে n নাম্বার অফ নোট সার্চ করতে হয়েছে, তাহলে এটা আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ n হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, ডাবলি লিঙ্ক লিস্ট বা সিঙ্গেল লিঙ্ক লিস্ট যাই বলো না কেন, বিগ অফ 1। কারণ লাস্ট নোটের কাছে যে গিয়ে তারপর তোমায় কাজটা করতে হবে। আর বেস্ট কেস সবসময় হচ্ছে বিগ অফ 1, এটা বিগ অফ n। তাহলে এটা কি হবে না? এবার বলছি ইনসার্ট অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট, এটা ঠিক আছে, যেটা আমরা বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট এখানে করলাম ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও আমরা করেছি বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট। তার মানে বিগিনিং অফ দ্য লিঙ্ক লিস্ট
যদি তোমাকে নোড অ্যাড করতে বলে তার মানে কি সেটা তোমার কোনো নোড সার্চ করতে হচ্ছে না, একদম সরাসরি তুমি ফার্স্ট নোড মানে নোডটা ক্রিয়েট করেই তুমি ওখানে লিঙ্ক করে দিচ্ছ, পয়েন্টারগুলোকে লিঙ্ক করে দিচ্ছ, তাহলেই হয়ে যাচ্ছে। তার মানে ফ্রন্ট অফ দ্য লিঙ্ক লিস্ট যদি নোড অ্যাড করতে বলে তাহলে সেটা কি কোনো খোঁজাখুঁজির ব্যাপার তো হচ্ছে না, তার মানে ওটাও কি বিগ অফ ওয়ান টাইমেই হচ্ছে। তার মানে এই দুটো অপারেশনের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ ওয়ান, এবং এটাকে আমরা ওয়ার্স্ট কেস সিম্বলের সাহায্যে এটাকে আমরা বেস্ট কেসটাই বোঝাই। তাহলে আমাদের বলেছে যে বিগ অফ ওয়ান টাইমে মানে বেস্ট পারফরমেন্স কোন দুটো অপারেশনের হবে 1 2 3 4 মধ্যে, সেটা হচ্ছে 1 আর 3, মানে অপশান বি কারেক্ট, এ সি ডি এই অপশানগুলো ইনকারেক্ট। কারণ এই অপশানগুলোর মধ্যে দেখো 1 2 চলে এসছে, 1 আর 4 তো ক্যান্সেল, 1 2 4 ক্যান্সেল, দেখো 1 2 4 ক্যান্সেল, এটা হবে না, তাহলে অপশান বি হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন থাকবে। এটা আমি পাঠিয়ে দিয়েছি ওই জন্য আগে থেকে দেখবে একটু একটু করে। এটা দেখো বলেছে কনসিডার দ্য ফলোয়িং ডেফিনেশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে একটা নোট স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে, এটা নোট স্ট্রাকচার দিয়েছে। এবারে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কোড ইজ ইউজ টু ক্রিয়েট নিউ নোড, বলছে নতুন নোড ক্রিয়েট করতে গেলে তাহলে এখানে তোমার কোন অপশানটা কারেক্ট, মানে তোমার প্রোগ্রামের লাইনটা জানতে চাইছে। এই হচ্ছে তোমার নোড স্ট্রাকচার এখন আপাতত। তাহলে তোমাকে যদি এখন নতুন নোড ক্রিয়েট করতে হয়, দেখো এটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের নোড, ডাটা আর নেক্সট পয়েন্টার, এটা নেক্সট না হয়ে লিঙ্কও দিতে পারে, ঠিক আছে, নেক্সট না হয়ে নেক্সট অ্যাড বলেও লেখা থাকতে পারে, মানে নেক্সট নোডের অ্যাড্রেস। আর এটা টাইপ ডেফ দিয়ে ডিক্লেয়ার করেছে, টাইপ ডেফ আমি সি প্রোগ্রামে করেছি, মানে স্টার্ট নোড এইটাকে টাইপ ডেফ দিয়ে ডিফাইন করে নোড নাম দিয়ে দিচ্ছে। তাহলে স্টার্ট নোড বারবার লিখতে হবে না, স্টার্ট নোড না লিখে এখন তুমি শুধু এনওএডি লিখলেও কিন্তু এই স্টার্ট নোডটাই বোঝাবে। তাহলে এখন একটা দেখো পয়েন্টার ডিক্লেয়ার করছে নোড ক্রিয়েট করার জন্য, নোড ক্রিয়েট করার জন্য আমাকে একটা টেম্প পয়েন্টার বা আর বলে একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে না, তাহলে তার ডেটা টাইপ কী হতে হবে স্ট্রাক্ট নোডটাই। তাহলে দেখো স্ট্রাক্ট নোড না লিখে নোড বলে লিখেছে। নোড বলে কেন লিখছে না, স্ট্রাক্ট নোড এইটাকে পুরো টাইপ ডিফাইন করে দিচ্ছে, যে স্ট্রাক্ট নোড এই পুরো জিনিসটাকে আমি বারবার না লিখে আমি তার বদলে শুধু নোড লিখব, এইভাবে করা যায়, এটাকে টাইপ ডেফিনেশন বলে। তাহলে টাইপ ডেফ কিওয়ার্ড দিয়ে এটা করা হচ্ছে। তাহলে দেখো নোড ক্রিয়েট করার জন্য কোন লাইনটা কারেক্ট হবে, আমরা এতদিন ধরে যা যা লিঙ্ক লিস্টের প্রোগ্রাম করলাম সেখানে কোন অপশানটা কারেক্ট, অপশান এ। দেখো ম্যালক ফাংশানের আর্গুমেন্টে এখানে সাইজ অফের ভেতরে তোমার নোড মানে কি, নোড মানে হচ্ছে ডেটা টাইপটা কি, নোড মানে স্ট্রাক্ট নোড। তারপরে নোড স্ট্রাকচারের যে সাইজ সেটা কি হবে, ডাটার যে সাইজ আর নেক্সট পয়েন্টারের যে অ্যাড্রেস, এই দুটো সাইজ মিলে যে টোটাল হবে সেই টোটালটা এখানে সাইজ অফ ক্যালকুলেট করবে, করে ম্যালক ফাংশনকে জানাবে, ম্যালক ফাংশন অ্যালোকেট করবে, করে যে অ্যাড্রেসটা অ্যালোকেট হলো তার ফার্স্ট বাইটের অ্যাড্রেসটা রিটার্ন হয়ে পিটিআর এর মধ্যে স্টোর হবে। পিটিআর নিজে যেহেতু একটা পয়েন্টার, তাহলে ওকে কি করতে হবে, পয়েন্টার টাইপে আবার টাইপকাস্টিং করে নিতে হবে, পয়েন্টার টাইপে কি করতে হবে, টাইপকাস্টিং করে নিতে হবে। তাহলে দেখো টাইপটা হচ্ছে নোড টাইপ, নোড মানেই হচ্ছে স্ট্রাক্ট নোড, আর স্টার দিলে কি পয়েন্টার, কেন তোমার ডেস্টিনেশন ভেরিয়েবলটা তো স্টার পিটিআর মানে পয়েন্টার টাইপ, তাকে তো তোমাকে টাইপ কাস্টিং করতেই হবে পয়েন্টার টাইপ ডেটা টাইপে। এগুলো হবে না, দেখো আমরা দেখবে এখানে যে কোডগুলো দেখলাম নতুন নোড, আজকেও যে নতুন নোড আমরা ক্রিয়েট করলাম ম্যালক ফাংশনের সাহায্যে, এগুলো কিন্তু ভুল। দেখো এখানে ম্যালক লিখেছে ঠিকই, কিন্তু সাইজ অফ দিয়ে শুধু নোড লিখেছে, আর যে ভ্যালুটা রিটার্ন করছে, অ্যাড্রেসটা রিটার্ন করছে, সেটা শুধু তোমার ডেটা টাইপটা স্ট্রাক্ট নোড বলেছে, পয়েন্টার সিম্বলটা দেয়নি, কারণ পয়েন্টার টাইপ ভেরিয়েবলের তোমায় টাইপ কাস্টিং করতে হবে। টাইপকাস্টিং মানে কি, টাইপটাকে কনভার্ট করে নিতে হবে, তাই এটা তো তোমার স্টার পিটিআর আছে, তাই না, এটা তো তোমার স্টার দিতে হবে। তুমি বলবে এইটা, এখানে আবার এটা ঠিক লিখেছে কিন্তু এটা ভুল লিখেছে। তুমি সাইজ অফের ভেতরে ডেটা টাইপটা শুধু মেনশন করবে, সেখানে আবার স্টার দেবে কেন, তাহলে এটাও ভুল। এখানে দেখো ম্যালক দিয়ে সাইজ অফই দেয়নি, তাহলে এটাও ভুল। তাহলে এই রকম ধরনের কিন্তু আমাদের কোয়েশ্চেন আছে। তাহলে এই সেটটা কিন্তু বাড়িতে ভালো করে তৈরি করবে, আর একটা সেট আমি সেটা নয় পাঠিয়ে দেবো। তাহলে এইভাবে ক্লাসে আমরা কোড করার পাশাপাশি এক একটা করে শর্ট কোয়েশ্চেন এইভাবে আলোচনা করব, আর বাকিগুলো দেখবে, বাকিগুলোও কিন্তু
টাইম কমপ্লেক্সিটির ওপরে আছে। এই সেটটা কিন্তু টাইম কমপ্লেক্সিটির ওপরে যা যা দেবে আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করে দিতে পারবো। লিঙ্ক লিস্ট রিলেটেড টাইম কমপ্লেক্সিটি যা যা দেবে, ঠিক আছে? তাহলে এই অবধি থাক।